থালাপতি বিজয় ভারতের ইতিহাসে এমন একজন সুপারস্টার যিনি সিনেমার পর্দা ছাড়িয়ে রাজনীতির ময়দানে হয়ে উঠেছিলেন নায়ক। ভারতের বিধানসভা নির্বাচনে নানা নাটকীয়তার পর ক্ষমতাধর বিজেপিকে হারিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন তিনি। অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে থালাপতি বিজয়ের শেষ ছবি জননায়গন, যার মুক্তি ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। 7 মাস পেছানোর পর অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জননায়গন। অভিনয় জীবনের শেষ ছবি হয়, এটি ঘিরে ভক্তদের আগ্রহের যেন কমতি নেই। এইচ বিনোদ পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 23 জুলাই। প্রথম 2 দিনে ভারতের ছবিটির মোট আয় 75 কোটি রুপি, আর বিদেশ থেকে এসেছে 37.50 কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে 112.50 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 144 কোটি টাকা। তবে শক্তিশালী সূচনা সত্ত্বেও বক্স অফিসের ছবিটি বিজয়ের আগের 2 সুপারহিট লিও এবং দ্য গ্রেটেস্ট অব অল টাইমের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে। দর্শক উপস্থিতিও কমেছে দ্বিতীয় দিনে। সিনেমা বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট ফ্যাক্টনিলকের তথ্য অনুযায়ী মুক্তির দিন ছবিটির শোতে গড় দর্শক উপস্থিতি ছিল 41.6%। দ্বিতীয় দিনে তা কমে 29.5%-এ নেমে আসে। জননায়গনে বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেট্রি কন্ডন চরিত্রে। তিনি নিজের দত্তক কন্যা ভিজিকে সেনাবাহিনীর সদস্য হিসাবে গড়ে তোলার অঙ্গীকার পূরণে লড়াই করেন। ছবির খলনায়ক জন হিমলার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। যদিও এখন পর্যন্ত সমালোচকদের মতামত খুব ইতিবাচক নয়, তবু মাত্র 2 দিনেই 112 কোটি রুপি বিশ্বব্যাপী আয় করে বক্স অফিসে এই বছরের জন্য নতুন রেকর্ড গড়েছে জননায়গন। এখন দেখার বিষয় সপ্তাহান্তে ছবিটি কত টাকা আয় করতে পারে। তাসিন বর্ণ, যুগান্তর নিউজ।